হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 9 থেকে আমরা চ্যাপ্টার 6 পেজ নাম্বার 89 আজকে করব ভিডিও পার্ট নাম্বার 12। কি বলেছে দেখো, সামান্তরিক ধর্ম বা প্রপার্টিস অফ প্যারালেলোগ্রাম। অলরেডি আমরা 11 অর্থাৎ 11খানা ভিডিও করেছি। সেই ভিডিওগুলো পেতে গেলে প্লে লিস্টে গিয়ে চেক করো, ক্লাস 9-এ সব ভিডিও পেয়ে যাবে। কি বলেছে, আমরা যখন নিজেদের পিচবোর্ড কেটে নানা ধরনের ছোট ও বড় মাপের চতুর্ভুজাকার ক্ষেত্র তৈরি করে সামান্তরিক ধর্ম যাচাই করেছি এবং কোন কোন শর্তে চতুর্ভুজগুলি সামান্তরিক হচ্ছে তা দেখার চেষ্টা করছি, তখন সাব্বার ভাই সালেম তার ছক কাগজে অনেকগুলি চতুর্ভুজ এঁকেছে। দেখো সবাই মিলে কি করছে, চতুর্ভুজ আঁকছে। তো এখানে দেখো চতুর্ভুজগুলো দিয়েছে। 1 নাম্বার দিয়েছে যে পি কিউ আর এস একটা চতুর্ভুজ, এই ছক কাগজ, এগুলো আমরা জানি এটা গ্রাফের ক্ষেত্রে আমরা এই ছক কাগজ দেখতে পাই। 2 নাম্বার দেখো, এটাও পি কিউ আর এস, কিন্তু এই ছবিটার সাথে এই ছবিটা একটু আলাদা আছে। যদি এগুলো প্রত্যেকটাই সামান্তরিক, দেখো এইটাও সামান্তরিক কিন্তু এটাকে আলাদাভাবে অ্যাঙ্গেলে এঁকেছে। ঠিক এটাও দেখো, এটা দেখা যাচ্ছে পি কিউ আর এস, এটা একটু অন্যরকম দেখা যাচ্ছে, কারণ এর সাথে এর সমান্তরাল কিন্তু সমান নয়। যেমন এটার সাথে এটা সমান, এটার সাথে এটা সমান, কিন্তু এর সাথে এর সমান নয়, আর এর সাথেও এর সমান নয়। 4 নাম্বার এটা দেখতে পাচ্ছি পি কিউ আর এস, এখানে একটা ছবি এঁকেছে। বলছে আমি সালামের আঁকা পি কিউ আর এস চতুর্ভুজের কর্ণ পি আর। তাহলে কর্ণ পি থেকে আর কে আমরা কি করব, যুক্ত করব। আর কিউ এস আঁকলাম, কিউ থেকে এস আঁকলাম। পরবর্তীতে দেখো এখানে এঁকেছে পি আর কিউ এস। এবার মেপে দেখি যে কোন চতুর্ভুজের কর্ণগুলি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করেছে। মানে প্রত্যেকটারই কর্ণ এঁকেছে, দেখো প্রত্যেকটারই কর্ণ এঁকেছে। ছক কাগজের ঘর গুণে দেখছি যে 1 নং পি কিউ আর এস, মানে এর ক্ষেত্রে পি কিউ আর এস চতুর্ভুজের কর্ণ সেটা হচ্ছে পি আর, আর একটা হচ্ছে কিউ এস, পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। দেখতে পাচ্ছ ও বিন্দুতে ছেদ করেছে। এবং তাহলে আমরা বলতে পারি যে পিও, পি থেকে ও যা দূরত্ব, ও থেকে আর দূরত্ব কি সমান। আবার কিউ থেকে ও দূরত্ব আর ও থেকে এস এর দূরত্ব এটাও কি সমান। অর্থাৎ আমরা বলতে পারি যে চতুর্ভুজের ইম্পর্টেন্ট লাইন কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, মানে সমান ভাগে ভাগ করে। সমদ্বিখণ্ডিত কথার অর্থ হচ্ছে সমান ভাগে ভাগ করা। পি কিউ আর এস চতুর্ভুজের 4টি কোণ, পি কোণ, কিউ কোণ, আর কোণ, আর কি এস কোণ। দেখো পি কিউ আর এস টুকরো করে পাশাপাশি বসিয়ে দেখলাম যে পি এর সাথে কিউ মানে কি, সেটা হচ্ছে আমাদের অন্তস্থ কোণ, সেটা কত 180। দেখো পি আর কিউ এই দুটো কি ভিতরের কোণ, অন্তস্থ কোণ, তাহলে অন্তস্থ কোণের যোগফল কত 180 ডিগ্রি। আবার কিউ এর সাথে আর যদি করি, এটাও অন্তস্থ কোণ, তাহলে এদের দুজনের যোগফল কত 180 ডিগ্রি। তাহলে সুতরাং পেলাম পি এস। তাহলে আমরা বলতে পারি যে পি এস এর সাথে কিউ আর হচ্ছে সমান্তরাল, এবং পি কিউ এর সাথে সমান্তরাল হচ্ছে এস আর। অর্থাৎ আমরা বলতে পারি যে এই দুটো শর্ত নিয়ে যে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান এবং সমান্তরাল হলে সেই চতুর্ভুজটা কি হয়ে যাবে, একটা সামান্তরিক। দেখো পি কিউ আর এস একটা কি সামান্তরিক হয়ে গেল। ঠিক একইভাবে আমি 2, 3, 4 চতুর্ভুজগুলির 4টি কোণ পি কিউ আর এস টুকরো করে পাশাপাশি বসিয়ে দেখলাম যে প্রত্যেকটার ক্ষেত্রে পি কিউ 180 আর কিউ আর 180 পেলাম, কিন্তু পি এস আর কিউ আর সমান, আর পি কিউ আর এস আর কি প্রত্যেকেরই একই, কারণ ছবিটা তো একই আছে। এখন নামগুলো একই আছে, তাহলে পি এস এর সাথে কিউ আর সমান্তরাল, আর পি কিউ এর সাথে এস আর সমান্তরাল, প্রত্যেকটারই পাবো। তাহলে অর্থাৎ বলতে পারি যে পি কিউ আর এস চতুর্ভুজটি কি সামান্তরিক। ওকে, এটা কার ক্ষেত্রে 2, 3 আর 5-এর ক্ষেত্রে। ওকে, কিন্তু 4-এর ক্ষেত্রে কি, দেখো 4 নং চতুর্ভুজের ক্ষেত্রে দেখো 4 নং চতুর্ভুজটা আমি বলেছি যে সেটা কিন্তু একই রকম না। ছবিটা
পিএস এর সাথে কিউ আর এর দূরত্বটা অনেক বেশি মনে হচ্ছে, আর পি কিউ এর থেকে এস আর এর দূরত্বটা একটুখানি বেশি মনে হচ্ছে। 4 নং চতুর্ভুজের ক্ষেত্রে নিজে পিও, ও আর কিউ ও ওএস দৈর্ঘ্যের মাপি এবং 4টি কোণ টুকরো করে হাতে কলমে সামান্তরিক পেলাম কিনা দেখি। তাহলে দেখো এর ক্ষেত্রে আমরা যদি করি, চলো একটুখানি রাফ দেখিয়ে দিচ্ছি আমি। এটা হচ্ছে 4 নং চিত্র। 4 নং চিত্রটা এই যে আমাদের, ওকে 4 নং, এর থেকে এটা একটুখানি বেশি আছে। আমি মোটামুটিভাবে ছবিটা আঁকার চেষ্টা করছি। পি কিউ আর এস, পি আর কে যুক্ত করে দিই আর কিউ এস কে আমরা যুক্ত করে দিই। তাহলে বলতে পারি যে এই ক্ষেত্রে পিএস আর কিউ আর তো সমান্তরাল, পিএস কিউ আর সমান্তরাল, ওকে, কিন্তু সমান নয়, মানে পিএস নট ইকুয়াল কিউ আর। আবার পি কিউ এর সাথে এস আর, দেখো এটা একটু বেশি মনে হচ্ছে, এটা একটু ছোট মনে হচ্ছে। তাহলে এবং বলতে পারি যে পি কিউ নট ইকুয়াল, ওকে এটা তো সমান্তরাল হবেই না, নট ইকুয়াল এস আর, ওকে এটাও কিন্তু এটার সাথে সমান নয়, সমান নয় অর্থাৎ সেটা কী হবে, সমান নয়। তার ক্ষেত্রে আমরা বলতে পারি সে সমান নয় কিন্তু সমান্তরালও নয়। তাহলে আমরা হাতে কলমে সামান্তরিক পেলাম কিনা দেখি। তাহলে আমরা বলতে পারি যে দেখো এরা সমানও হচ্ছে না, আবার সমান্তরাল, এরা সমান হচ্ছে না কিন্তু একটা হচ্ছে সমান্তরাল হচ্ছে, মানে পিএস আর কিউ আরটা, মানে পিএস কিউ আরটা সমান্তরাল হচ্ছে, শুধু এক জায়গায় সমান্তরাল পেলাম, আর এটা দুটো সমান্তরাল হচ্ছে না, তার সাথে সমান হচ্ছে না। তাহলে আমরা বলতে পারি যে পি কিউ আর এস সামান্তরিক নয়। ওকে, এই চতুর্ভুজটি সামান্তরিক নয়, এভাবেও আমরা লিখতে পারি। এরপরে দেখো কি বলেছে যে আমি ছক কাগজে যে কোনো চতুর্ভুজ এঁকে একইভাবে হাতে কলমে যাচাই করে পেলাম, এই লাইনটা মনে রাখবে, যে চতুর্ভুজের দুটি কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে চতুর্ভুজটি সামান্তরিক হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন, যে চতুর্ভুজের দুটি কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে চতুর্ভুজটি কী হচ্ছে, সামান্তরিক হচ্ছে। এরপরে দেখো পেজ নাম্বার 90, উপপাদ্য নাম্বার 19 বলছে একটি চতুর্ভুজের দুটি কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে চতুর্ভুজটি সামান্তরিক হবে। তাহলে প্রথমে আমরা কি করব, একটা সামান্তরিক এঁকে নেব, নাম দেব এ বি সি ডি। ছবিটা পেন্সিলের সাহায্যে আঁকতে হবে, আমি পেনের সাহায্যে এঁকে নিচ্ছি। নাম দেব এ বি সি ডি, এ বি সি ডি। আর দুটোরই কর্ণ টানবো, একটা হচ্ছে বিডি কর্ণ, ঠিক এ থেকে সি কর্ণ একটা, আর এদের ছেদবিন্দু নামকরণ করি। প্রথমে কি লিখবো আমরা, প্রথমে প্রদত্ত লিখবো, একই রকমভাবে প্রমাণ করব। লিখব যে এ বি সি ডি চতুর্ভুজে, এ বি সি ডি চতুর্ভুজের যেখানে এসি আর বিডিটাকে কর্ণ, চতুর্ভুজের এসি ও বিডি, এসি ও বিডি কর্ণ দুটি পরস্পরকে কোথায় মিলিত করেছে, ও বিন্দুতে। তাই লিখব পরস্পরকে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে।
সমদ্বিখণ্ডিত করেছে। ওকে, দেখো এই বিডি কর্ণটা আর এসি কর্ণটা কোথায় সমদ্বিখণ্ড করেছে, সেটা হচ্ছে ও বিন্দুতে। অর্থাৎ আমরা বলতে পারি, দেখো অর্থাৎ এ ও, দেখো যেহেতু সমদ্বিখণ্ডিত করেছে তাহলে এ থেকে যে ওর দূরত্ব, এই দূরত্বটা আর ও থেকে সি দূরত্বটা কি সমান হবে। তাই লিখব এ ও ইকুয়াল টু ও সি। এবং বিডির ক্ষেত্রে দেখো, বিডির ক্ষেত্রে যেহেতু সমদ্বিখণ্ডক, মানে সমদ্বিখণ্ডক কথা অর্থ হচ্ছে সমান দুই ভাগে ভাগ করা একই মাপে, তাহলে বি ও আর ওডির দূরত্ব কি এখানে সমান। তাই লিখব বি ও ইকুয়াল টু হচ্ছে ওডি। ওকে, এই কথাটা মনে রাখবে। দেখো এখানে পাশে আমি লিখে দিচ্ছি যে সমদ্বিখণ্ডিত, এর মানে হচ্ছে সমান দুই ভাগে ভাগ করা। ওকে, এবার লিখব প্রমাণ করতে হবে যে সমদ্বিখ চতুর্ভুজটি একটি সামান্তরিক। তাহলে চতুর্ভুজ কি, চতুর্ভুজের নাম হচ্ছে এ বি সি ডি একটা সামান্তরিক। তাহলে আমরা লিখব যে এ বি সি ডি একটি সামান্তরিক। ওকে, আচ্ছা, এবার আমরা লিখব প্রমাণ। অঙ্কনের প্রয়োজন নেই, আমরা ডাইরেক্ট চলে আসবো প্রমাণ। দেখো এই দুটো কর্ণ টানার ফলে এখানে প্রথম যেটা ত্রিভুজ সেটা হচ্ছে এওডি। এওডি মানে এই ত্রিভুজটা নেব, ত্রিভুজ, এটা ত্রিভুজ চিহ্ন এ ও ডি ও, ঠিক নিচের ত্রিভুজটা দেখো, এই ত্রিভুজের সাথে এই ত্রিভুজ, সেটা হচ্ছে বিওসি। বিওসি ত্রিভুজ বিওসি এর মধ্যে দেখো এই ত্রিভুজটার মধ্যে এই ও আর এখানে ও সিটা সমান, মানে এই ত্রিভুজের ক্ষেত্রে। তাহলে দেখো এ ও ডি মানে এই দুটো ত্রিভুজ, যেহেতু এই দুটো ত্রিভুজ, তাহলে এ থেকে ও এটা একটা বাহু পড়ছে এই ত্রিভুজের, আর ও থেকে সি কিন্তু এই ত্রিভুজের একটা বাহু পড়ছে। তাহলে আমরা লিখতে পারি যে এর মধ্যে এ ও ইকুয়াল টু কি ও সি। ওকে, তাই দেখো যখন কোনো সরলরেখা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, দেখো এরকমভাবে, তখন কিন্তু একজোড়া বিপরীত কোণ উৎপন্ন হয়। এর সাথে এর এটা বিপরীত কোণ, এর সাথে এর একটা বিপরীত কোণ। বিপরীত কোণ সবসময় সমান হয়। তাহলে এখানে বিপরীত কোণটা কি হচ্ছে এ ও ডি। তাই লিখব কোণ এ ও ডি ইকুয়াল টু বিপরীত কোণ। বিপরীত কোণ কোনটা, দেখো এ ও ডির বিপরীত হচ্ছে বিওসি। বিওসি এভাবেও লিখতে পারি, নতুবা বইয়ে যেভাবে লিখে দেওয়া আছে যে সমান সমান দেখে তারপরে ব্র্যাকেটে বিপরীত কোণ বলতে পারি। ওকে, তাহলে দেখো যদি বিপরীত কোণ হয় তাহলে আমরা কি জানি যে এই ক্ষেত্রে এই বিও যা দূরত্ব, মানে এটাও তো এই ত্রিভুজের একটা বাহু, আর এই ত্রিভুজের ওডি একটা বাহু, তাহলে বিও ইকুয়াল টু ওডিটা কী হবে, সমান হবে। তাই লিখবো যে বিও ইকুয়াল টু ওডি, এই দুটো সমান। তাহলে আমরা প্রথমে দেখলাম যে দুটো বাহু সমান, তারপরে কোণ সমান, তারপরে একটা বাহু সমান, তাহলে সাইড অ্যাঙ্গেল সাইড শর্তানুসারে। তাহলে আমরা লিখব যে এই দুটো ত্রিভুজ, সুতরাং ত্রিভুজ এ ও ডি সর্বসম, এটাকে সর্বসম চিহ্ন বলা হয়,
সমান সমান দিয়ে উপরে একটু ঢেউ খেলানো দেবো ত্রিভুজ বিওসি। ওকে, তাহলে দেখো এওডি আর বিওসি এই দুটো ত্রিভুজ কি হয়ে গেল সর্বসম। তাহলে এখানে লিখব ব্র্যাকেটে যে সর্বসমতার সাইড অ্যাঙ্গেল সাইড। ওকে, শর্তানুসারে। ওকে, এখানে মনে রাখবে এস ফর কিন্তু এখানে বাহু বোঝায়, এ ফর অ্যাঙ্গেল মানে এখানে কোণ বোঝায়। ওকে, তাহলে এখানে কটা বাহু, এ ও সি এটা একটা বাহু, তারপরে দেখো দুটো কোণ মানে একটা কোণ তারপরে একটা বাহু, তার জন্য আমরা কি লিখব বাহু কোণ বাহু। তো ইংলিশে লিখলে পরে সাইড অ্যাঙ্গেল সাইড। ওকে, আচ্ছা, এর ফলে আমরা লিখব যে সুতরাং সর্বসম হওয়ার পরও দেখো এবার আমরা বলতে পারি এডি ইকুয়াল টু বিসি, এডি ইকুয়াল টু বিসি। তাহলে আমরা এটার সাথে এটা সমান দেখালাম, এই বাহুর সাথে এই বাহু সমান দেখালাম, এই বাহুর সাথে এই বাহু সমান দেখালাম, তাহলে বেঁচে থাকলো আমার কি এই দুটো ত্রিভুজের মধ্যে এডি আর বিসি। তাহলে সেই অনুযায়ী এডি আর বিসি হবে সমান। তাহলে লিখবো এডি ইকুয়াল টু বিসি হচ্ছে সমান। ওকে, সেটা হচ্ছে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। ওকে, দেখো এই বাহুটা হচ্ছে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। ওকে, আচ্ছা, এরপরে দেখো এই পর্যন্ত লিখলাম। এবার আমরা কোণ নেব আবার যে ওএডি আর ওসিবি। দেখো এটার ক্ষেত্রে যেমন অনুরূপ বাহু বের করলাম, ঠিক একই রকমভাবে আমরা অনুরূপ কোণ নেব যে, এবং সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ কোনটা হবে দেখো ও এ ডি, ও এ ডি মানে এই ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটা, আর ঠিক অনুরূপ কোণ হচ্ছে ও সি ডি, ও সি। ওকে, ও সি বি আর একটা হচ্ছে ও এ ডি। এই কোণটা কি অনুরূপ কোণ বা একান্তর কোণ আমরা বলতে পারি। যেহেতু সর্বসম ত্রিভুজের তাহলে আমরা লিখব এবং কোণ ও এ ডি ইকুয়াল টু কোণ ও সিডি, যেটা দেখালাম সেটাই লিখলাম। পাশে লিখব সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। ওকে, সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। পরবর্তী লিখব যে কিন্তু এডি ও বিসি, দেখো এডি এটা যে অনুরূপ কোণ টানলাম, তাহলে এটা কাকে গিয়ে টাচ করলো, এডিকে গিয়ে টাচ করলো। আর এই কোণটা যখন আমি নিচে আসলাম মানে কি এসি থেকে নিচে আসলাম, তখন কাকে টাচ করলো, বিসি। তাহলে লিখবো এডি ও বিসি। ওকে, সরল রেখাংশকে এডি ও বিসি সরল রেখাংশকে এসি কি এর মধ্যে এসি কিন্তু ছেদক মানে ছেদ করায়, এসি ছেদ করায়, এ সি ছেদ করায় আচ্ছা এটাকে র করে দেব। ছেদ করার ফলে দুটি একান্তর কোণ সমান। এই দুটি একান্তর কোণ
সমান। কোন দুটো কোণের কথা বলেছে? এই যে দেখো এই দুটো কোণ। আমি কি বললাম যে ত্রিভুজের অনুরূপ কোণ সর্বসম ত্রিভুজের সেটাই আবার একান্তর কোণ। দেখো এই কোণটা একান্তর কোণ। একান্তর কোণকে চেনা খুবই সহজ, এরকম অনেকটা জেটের মতো থাকবে। ঠিক এই কোণটা আর এই কোণটাকে আমরা একান্তর কোণ বলবো। ওকে, এটা একটু মনে রাখতে হবে। এইদিকে থাকলে ঠিক অপোজিটে, আর এটা কিন্তু সবসময় ছেদক হতে হবে, আর এই দুটো সরলরেখা সমান্তরাল হতে হবে, তাহলে সেটাকে আমরা একান্তর কোণ বলতে পারি। আর একান্তর কোণ সবসময় সমান হয়। এবং সুতরাং তাহলে এখানে দেখো এডি আর বিসি কি সরলরেখাকে এসি ছেদ করার ফলে দুটি একান্তর কোণ উৎপন্ন হয়েছে। দেখো দুটি একান্তর কোণ যেহেতু সমান, আর এডি আর বিসি কে ছেদ করেছে? এসি। তাহলে আমরা বলতে পারি যে এডি আর বিসিটা কি সমান্তরাল। এডি সমান্তরাল বিসি। ওকে, পরবর্তী লিখব যে যেহেতু এ বি সিডি চতুর্ভুজের আমরা এখন পেলাম এডি সমান্তরাল বিসি, কিন্তু এর আগে আমরা পেয়েছি সেটা কি? সেটা হচ্ছে ওকে, প্রথমের দিকে হচ্ছে আমার এডি, এখন পেলাম এডি সমান্তরাল বিসি। তাহলে এডি, এটা আগে লিখে নিই যে এডি সমান্তরাল বিসি, এবং এডি এটা যেমন সমান্তরাল তার সাথে কি এরা সমান। ওকে, দেখো এডি আর বিসি সমান্তরাল, কিন্তু সামান্তরিকের বৈশিষ্ট্য হচ্ছে সমান থাকতে হবে, বিপরীত বাহু তার সাথে কি থাকতে হবে? সমান্তরাল এবং সমান থাকতে হবে। তাহলে আমরা বলতে পারি, দেখো সামান্তরিকের একটা বৈশিষ্ট্য পেয়ে গেলাম, তাহলে আমরা বলতে পারি যে এ বি সি ডি একটি কি সামান্তরিক। তাহলে লিখব সুতরাং এ বি সি ডি একটি সামান্তরিক। এরপরে দেখো প্রয়োগ নাম্বার 21 বলছে এবিসিডি একটি সামান্তরিক। আমরা কি করব? প্রথমে এবিসিডি একটি সামান্তরিক এঁকে নেব। এ বি সি ডি। ওকে, এরপরে কি বলেছে দেখো, এই সামান্তরিকের এসি ও বিডি কর্ণ দুটি ও বিন্দু মিলে হচ্ছে। তাহলে এসি, তাহলে এ থেকে সি আমরা একটা কর্ণ টানবো, আর বি থেকে ডি একটা কর্ণ টানবো। স্কেলের সাহায্যে একটু টানবে। ওকে, একটু দেখিয়ে যাচ্ছে। আচ্ছা, এরা ও বিন্দুতে মিলিত হয়েছে, অর্থাৎ এই বিন্দুতে মিলিত হয়েছে। এরপরে কি বলেছে দেখো, বলেছে যে এসি কর্ণের উপর পি ও আর দুটি, মানে এসি কর্ণের উপর পি ও আর। আচ্ছা, তাহলে এসি কর্ণ যে আছে এই কর্ণের উপর ধরে নাও আমরা এখানে একটা বিন্দু নিলাম, ঠিক এইদিকে একটা বিন্দু নিলাম এসি কর্ণের উপর, সেটার নাম কি? পি ও আর। তাহলে এই পয়েন্টটার নাম দিয়ে দিই আমি পি। ওকে, এই পয়েন্টটার নাম দিয়ে দিলাম পি, আর এই পয়েন্টটার নাম দিয়ে দিলাম আমি আর।
দুটি এমন বিন্দু যাতে এপি ইকুয়াল টু সি আর হয়। বলছে এ থেকে পি যা দূরত্ব, সি থেকে আর দূরত্ব একই থাকবে। তাহলে আমাকে হিসেব মতো একটু আইডিয়া করে এই দুটো সমান নিতে হবে। ওকে, যদি স্কেলে সাজিয়ে নিচ্ছ তাহলে ভালো কথা, এটা একটু মেপে নিয়ে করবে। প্রমাণ করি যে চতুর্ভুজটি, কি বলেছে দেখো, যে প্রমাণ করি যে চতুর্ভুজ পিবিআরডি, কোনটার কথা বলেছে দেখো, পিবিআরডি, পি, আচ্ছা তাহলে পি থেকে বিকে যুক্ত করতে হবে, যেহেতু পিবিআরডি এখানে ছোট্ট করে লিখে দিই, পিবিআরডি। তাহলে পিবি আসতে গেলে পিবি আমাকে যুক্ত করতে হচ্ছে, পি থেকে বিকে যুক্ত করে দিই, তাহলে পিবি হলো, তারপরে পিবি, পিবিআরডি, আর ডি, তাহলে বি থেকে আরে যেতে হবে, আর ডি, আবার ডিতে যেতে হবে, ওকে, আবার পি থেকে ডিকে যুক্ত করতে হবে। ছবিটা একটু ভালো হলো না, তাহলে কি হলো, পিবিআরডি, পিবিআরডি, এই যে সামুদ্রিকটা আসলো, ওকে, সেটাই প্রমাণ করতে, এটা একটি সামুদ্রিক, মানে এটা পিবিআরডি, এটা হচ্ছে আমাদের একটা সামুদ্রিক। তাহলে প্রথমে আমরা কি লিখব, যে 1 নম্বর ডাইরেক্ট প্রমাণ করবো, দেখো এখানে প্রমাণটা ডাইরেক্ট দিয়েছে। ওকে, তো প্রথমে আমরা লিখব যে প্রমাণ যে এবিসিডি একটি সামুদ্রিক। ফার্স্ট 1 নাম্বার, যে এ বি সিডি একটি সামুদ্রিক। ওকে, তাহলে দেখো এ বি সিডি মানে বড়টা ছবিটা, বড় ছবিটা, সেটা একটা কি সামুদ্রিক। দ্বিতীয় অপশন কি, এসি কর্ণের উপর, যে এসি কর্ণের, ওকে, ওপর, দেখো এসি কর্ণের উপর কি পি ও আর দুটি এমন বিন্দু। ওকে, এসি কর্ণের উপর, দেখো এসি কর্ণের উপর পি আর আর, পি ও আর, ওকে, পি ও আর দুটি এমন বিন্দু, পি ও আর দুটি এমন বিন্দু যেখানে দেখো এপি ইকুয়াল টু সি আর, এই যে এ থেকে পি আর সি থেকে আর এর দূরত্ব সমান, তাই লিখবো এপি ইকুয়াল টু সি। ওকে, এরপর দেখো প্রমাণ করতে হবে যে প্রদত্ত, মানে এটা না, প্রথমে প্রদত্ত ছিল, ওকে, প্রমাণ ছিল না, সরি, এটা প্রদত্ত, যা যা কোশ্চেনে বলেছে সেটা আমরা জাস্ট দেখে দেখে লিখলাম। এরপরে চলে আসবো আমরা প্রদত্তর পরে প্রমাণ করতে হবে যে, কি প্রমাণ করতে হবে দেখো, যে চতুর্ভুজ পিবিআরডি একটি সামুদ্রিক। এই যে নতুন চতুর্ভুজটা আসলো পিবিআরডি, এটা একটা সামুদ্রিক। তাহলে পি বি আর ডি একটি সামান্তরিক। ওকে, এরপরে দেখো আমরা চলে আসবো প্রমাণে। প্রমাণটা কি বলেছে দেখো, বলেছে যেহেতু এবিসিডি একটি সামান্তরিক, প্রথমে আগে এইটুকু লিখে নিই, যে যেহেতু এবিসিডি এবিসিডি একটি সামান্তরিক, তাহলে দেখো এ বি সি ডি এটা কি একটা সামান্তরিক, সুতরাং
সুতরাং আমরা বলতে পারি যে তার যে কর্ণদ্বয় পরস্পরকে কি করে সমাদ্বিখণ্ডিত করে। এটা কিন্তু আমাদের জানা কোশ্চেন, তাই তো, যে তার কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, সমদ্বিখণ্ডিত করে। ওকে, যদি সমদ্বিখণ্ডিত করে তাহলে আমরা কি করব, এ থেকে ও আর ও থেকে সি দূরত্ব সমান হবে। যেহেতু কর্ণদ্বয় কোথায় মিলিত হয়েছে, ওতে, তাহলে এ থেকে ও যা দূরত্ব আর ও থেকে যে সি দূরত্ব, এই দূরত্বটা কী হবে, সমান হবে। তার জন্য আমরা লিখব যে এ ও ইকুয়াল টু ও সি। এবং ঠিক একইভাবে দেখো, যখন বিডি কর্ণ টেনেছে তাহলে বি থেকে ও যা দূরত্ব আর ও থেকে ডি দূরত্ব সেম, তাহলে লিখব বিও ইকুয়াল টু হচ্ছে ওডি। ওকে, ওডি বা সেটা ডিও লিখতে পারো। এটা লিখবো, দেওয়া আছে এপি ইকুয়াল টু সিআর। ওকে, এপি ইকুয়াল টু সিআর লিখবো যে দেওয়া আছে ওকে, যে এপি ইকুয়াল টু, দেখো দেওয়া আছে কি এখানে যে ছিল সেটা কি এপি ইকুয়াল টু সিআর, তাহলে আমরা এখানে লিখব যেটা দেওয়াই ছিল এপি ইকুয়াল টু সিআর। ওকে, তাই লিখেছে দেখো যে এপি ইকুয়াল টু সিআর। এরপরে আমরা কি করব, দেখো আমরা ইউ থেকে এপিটা বিয়োগ করব, মানে এটা থেকে এটা বিয়োগ করব আর ওসি থেকে আমি সিআর বিয়োগ করব। তাহলে এখানে দেখো এটাকে যদি আমরা 2 নং দিই, ওকে, আর এটাকে যদি 1 নং দিই, তাহলে কি করব, 1 নং থেকে 1 নং ও 2 নং, এভাবে লিখব না, 1 থেকে 2 বিয়োগ করে পাই। তার মানে বুঝতে পারছি যে এটা কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে এও থেকে আমরা বিয়োগ করব এপি ইকুয়াল টু, আবার ওসি থেকে বিয়োগ করব সিআর। ওকে, তার জন্য লিখেছি দেখো এও থেকে এপি বিয়োগ করলে সিও থেকে সিআর বিয়োগ করব। তাহলে দেখো এও থেকে যদি আমরা ওপিটা বিয়োগ করে দিই, এও থেকে টোটালটা থেকে যদি আমরা ওপি বিয়োগ করি, আর এবার দেখো এও এতটুকু দূরত্ব ছিল, সেখান থেকে আমি কি করলাম, ওপি এটুকু অংশ কেটে নিলাম, তাহলে কে পড়ে থাকছে, শুধু এপি পড়ে থাকছে। তার জন্য লিখেছে দেখো সেটা থাকছে আমার ওপি। তাহলে আমরা এও থেকে আমরা ওপি মানে এইটুকু অংশ কেটে নেব, এও থেকে, তাহলে আমার পড়ে থাকছে কত, ওপি। তাহলে এখানে লিখব ওপি। ঠিক একইভাবে ওসি থেকে যদি সিআর বিয়োগ করে দিই, ওসি টোটাল থেকে সিআর মানে এইটুকু অংশ বাদ দিব, তাহলে আমার থাকছে ও আর। তাহলে এখানে লিখব ও আর। ওকে, এরপরে দেখো আবার বিও আর ওডি, এই যে ছিল বিও আর হচ্ছে ওডি, তাহলে এখানে সেমভাবে লিখব যে আবার বিও ইকুয়াল টু ও ডি। ওকে, দেখো এটা কিন্তু আমাদের ছিলই, বিও ইকুয়াল টু ওডি। বলছে সুতরাং চতুর্ভুজ, মানে এটাও সমান, দেখো বিও, এই যে বি থেকে ও আর ও থেকে ডি দূরত্ব সমান, আর এখান থেকে আমরা কী পেলাম, ও থেকে পি আর ও থেকে আর এর দূরত্ব সমান। দেখো আরেকবার বলছি যে আমরা পেলাম প্রথমে বি থেকে ও বলতে এই দূরত্বটা সমান, আর এখন পেলাম ও থেকে পি এই দূরত্বটা সমান। তাহলে এটা কি, এটা ও পি আর এর একটা কর্ণ, আর বিডির এটা কর্ণ, মানে এটার ক্ষেত্রে এই সামুদ্রিকের ক্ষেত্রে বিডি হচ্ছে কর্ণ, আর ছোট সামুদ্রিকের ক্ষেত্রে হচ্ছে মানে ভিতরের সামুদ্রিকের ক্ষেত্রে হচ্ছে পি আর কর্ণ। এরা পরস্পর কী করেছে, ও বিন্দুতে সমাদ্বিখণ্ডিত করেছে। তার জন্য লিখবে যে সুতরাং চতুর্ভুজ
সেটা হচ্ছে পিবিআরডি। এই যে দেখো পিবিআরডি, এই চতুর্ভুজের কথা বলছিলাম, যে পিবিআরডি এর কর্ণদ্বয়, এর কর্ণদ্বয় মানে দুটো কর্ণর কথা বলেছে, পরস্পরকে কি করেছে, সমদ্বিখণ্ডিত করেছে, সমদ্বিখণ্ডিত। ওকে, সমদ্বিখণ্ডিত করেছে। ওকে, তাহলে আমরা বলতে পারি যে পিবিআরডি একটি কি সামান্তরিক। তাহলে সূত্র পিবিআরডি একটি সামান্তরিক। ওকে, সামান্তরিক। তাহলে এটাই প্রমাণ, তো লিখব প্রমাণিত। কি করলাম দেখো, প্রথমে বড় সামান্তরিকটা ছিল, সেটাকে আমরা যখনই এসির মধ্যবিন্দু, এসির একটা মধ্যবিন্দু বলতে পারবো না, এসি এখানে একটা পয়েন্ট নেব, পি এখানে একটা পয়েন্ট নেব, আর তাহলে দেখো এবার একটা ছোট সামান্তরিক, এর ভিতরে একটা সামান্তরিক আসলো। তখন দেখছি যে এই সামান্তরিকের পি আর কর্ণ পেলাম, কেন পিও ইকুয়াল টু ও আর বের করেছি, আর বিও ইকুয়াল টু ওডি অলরেডি বের করেছি। তাহলে আমরা কি জানি যে সামুদ্রিক কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। ওকে, এর জন্য জানতে হবে যে সামুদ্রিকের কর্ণদ্বয় পরস্পরকে কি করে, সমদ্বিখণ্ডিত করে। ওকে, এই কনসেপ্টটা কিন্তু মনে রাখতে হবে। তার জন্য বিও ইকুয়াল টু ওডি, আর পরবর্তী পিবি আরডি একটা কী হয়ে গেল, সামান্তরিক হয়ে গেল। এরপরে আমরা নেক্সট পার্ট, এটা পার্ট নাম্বার 12 ছিল, দেখো এরপরে নেক্সট পার্ট নাম্বার আমরা 13 করব। ওকে।